হ্যালো ভিউয়ার্স, আজ আমরা বর্ষবিদায়ের অন্তিম লগ্নে উপনীত এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অধীরভাবে অপেক্ষারত। বাট নতুন বছর তোমাদের জীবনে অনেক খুশি আনন্দ নিয়ে আসুক, এই আমার কামনা। আজকে আমরা 98 থেকে 144 পেজ পর্যন্ত ডিসকাস করব এমসিকিউগুলো। তোমরা দেখো। প্রথম প্রশ্ন, তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তিটিকে বুড়ি। নেক্সট, বুড়ো কর্তার হোমযজ্ঞের জন্য প্রত্যেকটি কাঠ কাটতে হবে যে মাপে, সেটা হলো 1.5 হাত লম্বা। পরেটা দেখো, মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখলো, কিসের জন্য? রিলিফ ফান্ডে দেবে বলে। পরেটা দেখো, এই জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। এরপরে, টেরিকাটা মানুষগুলি বসেছিল কোথায়? ঘাসের বিছানায়। এরপরে দেখো, বহুদিন শহরেই আছি, যেখানে বহুদিন যাননি, কোথায়? জঙ্গলে। পরেরটা দেখো, শাখা হলে রাতে শুতে হয় কিসে? মেঝেতে। পরেরটা, অথবার বিরাট আর্মাডা ডুবলো, কোথায়? ডুবলো আর্মাডা হলো কি? স্প্যানিশ নৌবহর। এরপর দেখো, উৎসবকে বড় উতলা করে কি? ফুটন্ত ভাতের গন্ধ। পরেরটা দেখো, 1-9, থুরথুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো কি? চিটচিটে তুলোর কম্বল। পরে 1-10 দেখো, জাপানের কাবুকি থিয়েটারে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন কে? আইজেনস্টাইন। ওকে। এরপর এটা দেখো, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি কোন নাটকের? এটি ম্যাকবেথ নাটকের। পরেটা দেখো, 1-11, আমি তো চললাম, তুলসী লাহিড়ির যে নাটকের উক্তি, এটা হলো পথিক। পরেরটা দেখো, অথবা যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। 1-12 দেখো, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটি হলো চাল চাই কাপড় চাই। অথবাটা দেখো, ও কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, কারণ বক্তা একেবারে বেঘরে মারা পড়বে। এরপর 1-13 দেখো, তরমুজ রসিক ছবিটি এঁকেছিলেন পরিতোষ সেন। সিকিম তথ্যচিত্রটি তৈরি করেন সত্যজিৎ রায়। ব্রহ্মচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। ল্যাড এবং ল্যাশ এর কথা বলেন নোয়াম চমস্কি। গবেষণার আদি অর্থ গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয় নিয়মানুগ বিশ্লেষণ। এটা কি? শব্দার্থের রূপান্তর। এরপরের পেজ আমরা চলে আসি 110 নম্বর পৃষ্ঠায়। দেখো, 1-1, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 1-2 দেখো, বাসিনী থমকে দাঁড়ায়, কারণ উৎসব হিংস্রভাবে তার দাঁত বের করেছে। এরপর 1-3 দেখো, টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল কি? মৃত্যুঞ্জয় খেয়াল রাখতে। এরপর 1-4 দেখো, টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। কৌটোটিতে ছিল কি? দরখাস্তের প্রতিলিপি। এরপর 1-5 দেখো, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। এখানে বুড়ির যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা কি? গাছতলায় থাকার অভ্যাস বা গাছতলায় থাকা। এরপর 1-6 দেখো, আগুন জ্বললো আবার। আগে আগুন জ্বলেছিল যে কারণে? প্রথমে আগুন জ্বলেছিল দেশওয়ালিরা শীতের রাতে শরীর গরম করতে আগুন জ্বলেছিল, এটা হবে। ফার্স্টে কয়ের দাগের অপশানটা ভুলবশত দাগ পড়ে গেছে, ওটা হবে না। আসলে প্রশ্নটা বুঝতে একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই এটা হবে দ্বিতীয়টা। ওকে, দেশওয়ালিরা শীতের রাতে শরীর গরম করতে প্রথমবার আগুন জ্বেলেছিল, দ্বিতীয়বার জ্বেলেছিল তারা হরিণের মাংস রান্না করবে বলে বা তৈরি করবে বলে। এরপর 1-7 দেখো, মহুয়ার দেশে অবসন্ন মানুষের ঘুমহীন চোখে হানা দেয় কি? ক্লান্ত দুঃস্বপ্ন। এরপর দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতার উৎস যে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল। এরপর 1-9 দেখো, আমার বিবেক, কবি মৃদুল দাশগুপ্ত নিজের বিবেককে যা করতে বলেছেন তা হলো বারুদ। এরপর 1-10 দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে থিয়েটারের নেশার জন্যে। এরপরে অথবার প্রশ্নটা দেখো, 1-10 অথবা, যাও যাও, এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো কি?
অপশনগুলো দেখে নাও তোমরা, খয়ের দাগে খয়ের দাগ, গয়ের দাগ। ঘয়ের দাগ হচ্ছে মালতীলতা দোলে, এটাই হবে সঠিক উত্তর। 11 দেখো, আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ রজনীকান্ত যা বুঝতে পেরেছিলেন কি তার প্রতিভা এখনও মরেনি। পরের প্রশ্ন দেখো, সংস্কৃততে 13 পেয়েছিলাম কে? অমর। 12 দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্মেছিলেন বাংলার যে অঞ্চলে, রাঢ় অঞ্চলে। এরপরে বিভাব নাটকে বাঙালিদের প্রতি অভিযোগ হলো বাঙালি কাঁদুনে জাত, এ কথাটা কে বলেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর এটা দেখো, গলদের নিপাত করেছিল, এটা কি? সিজার। এরপরে কালীকান্ধারী যে ধর্মের সাধক বা দরবেশ ছিলেন? ইসলাম ধর্মের। এরপরে প্রথম বাংলা ব্যান্ডের নাম হলো মহিনের ঘোড়াগুলি। এরপরে দেখো, দিল্লি দরবার তথ্যচিত্রটি নির্মাণ করেন হীরালাল সেন। ঠাকুরবাড়ির যে ব্যক্তি পৃথিবী নামক বিজ্ঞান গ্রন্থটি রচয়িতা? স্বর্ণকুমারী দেবী। উপলক্ষ অনুযায়ী ভাষা এবং উপভাষার বদলকে বলা হয় কোড বদল। 18 দেখো, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। ওকে, আমরা এর পরের পেজে চলে আসি। এর পরের পেজ হচ্ছে 121। দেখো, সে পড়ে থাকে ফুটপাতে, কে? মৃত্যুঞ্জয়। এরপরে দেখো 1-2, যে মাসে ধান খড় হয়েছিল ওটা হচ্ছে কার্তিক মাস। অপরাজিত চলচ্চিত্রের পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। এরপরে দেখো, ভারত মাতা ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ডয়শূন্য ও ঢয়শূন্য ব্যঞ্জন দুটি তাড়িত ব্যঞ্জন। এরপরে টুকটাক, এটা হচ্ছে অনুকার শব্দ। জারি গানে জারি কথার অর্থ হচ্ছে ক্রন্দন বা কাঁদা। 8 দেখো, 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। অথবা প্রশ্নটা দেখো 8 শাখা হলে বাড়িতে হতো অরন্ধন। এরপর 9 দেখো, আমার ক্লান্তির উপরে ঝরে পড়ুক কি? মহুয়া ফুল। পরেটা 10 দেখো, শহরের অসুখটা হলো কি? সবুজ ধ্বংস করা। 11 বাদামি হরিণ ছিঁড়ে খাচ্ছে কে? সুগন্ধি ঘাস। বাদামি হরিণ ছিঁড়ে খাচ্ছে সুগন্ধি ঘাসগুলো। বাসিনী বাগ্যতা করি তোর, বক্তাকে? উৎসব। এরপরে 13 দেখো, বাবুরা খায় কি? নানাবিধ চাল। তোমরা চালের নামগুলো জেনে রাখবো, ওটা এসে কিউতেও আসতে পারে। এরপরে দেখো 14তে, ওটা পাশবিক স্বার্থপরতা, এটা কে বলেছিল? মৃত্যুঞ্জয়। চিনিলাম আপনারে, কিসে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এরপরে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এরপরে পুত্র রাজনীতির বড় কূট, এটা কে বলেছিল? ঔরঙ্গজেবের। এরপরে চলো এবার বিয়ে করি আমরা, এটা কে বলেছিল? নাটকের চলো এবার বিয়ে করি আমরা, প্রস্তাব এসে কার কাছে? নাটকের মেয়েটার কাছে। এরপর নায়িকা তো আমি হতে পারি, কে বলেছিল? বৌদি। বিভাব যে জাতীয় নাটক, এটা কি? একাঙ্ক নাটক। কালীবাবু ছিলেন প্রম্পটার। আর বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কে? বহুরূপী হচ্ছে একটা নাট্য গোষ্ঠী। এরপরে দেখো তোমরা, এরপরের পেজ হচ্ছে 133 পৃষ্ঠা। 133 পৃষ্ঠা হচ্ছে রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপর হচ্ছে উৎসধ্বনিটি হলো ত তালব্যস ম ল, এটা হবে তালব্যস। মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। 4 অভিধানে পট শব্দটির অর্থ হচ্ছে চিত্র। বলো 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 সবে গানটি লিখেছিলেন অতুল প্রসাদ সেন। 6 7 বছর যুদ্ধে জিতেছিল কে? এটা হবে এটাই দাগ পড়েনি, এটার উত্তর হবে দ্বিতীয় ফ্রেডরিক। এরপরে বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। এরপরে যাও যাও, এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি? গানটি হলো মালতীলতা দোলে। এরপরে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা কারা? তারা গাধা। এরপরেরটা 8 নানা রকের দিন নাটকটিতে চরিত্র আছে কটি? 2টি। এরপরে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি?
এর আগেও আলোচনা হয়েছে। বহুরূপী হচ্ছে একটি নাট্যগোষ্ঠী। এরপরে সরকার খাজনা আদায় করতে কি করে? বিচিত্র ফরাসি ভঙ্গিতে। এরপরে টুল সোজা করে তার উপরে বসেন কে? রজনীকান্ত। এরপরের প্রশ্ন দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেটি হলো ধান ক্ষেত। এরপরের প্রশ্ন দেখো, অবসন্ন মানুষের শরীরে দেখি কি? ধুলোর কলঙ্ক। পরেরটা দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের উত্তর দেখো, রক্তের অক্ষরে দেখিলাম কি? আপনার রূপ। পরের প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। এরপরে দেখো, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? এটার উত্তরটা দাগ মারা হয়নি, তোমরা দাগ মেরে নাও। উত্তর হবে ভজন চাকর। পরেরটা দেখো, বুড়ো কর্তার খাট আনা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি এই উত্তরটা পাইনি, বাট আই থিঙ্ক বাগবাজার হবে। কেন? কারণ একটা জায়গায় ফোন করে বলা হচ্ছিল যে খাটটা আনতে বাগবাজারে যেতে, তো তাই আমি বাগবাজারে দাগ দিয়ে রেখেছি। এরপরে দেখো, ভারতবর্ষ গল্পের ঘটনা, এটা শীতকালের। এরপর নিখিল প্রতি মাসে টাকা পাঠায় 3 জায়গায়। এরপর আমরা 144 পেজে চলে আসি। নিখিল অবসর জীবন যেভাবে কাটায় সেটা হচ্ছে বই পড়ে আর এক চিন্তার জগৎ গড়ে তোলে। মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে কি? 9 জন লোক। এরপর উৎসব নাইয়ার বাবার নাম কি? হরিচরণ নাইয়া। উৎসবের বাড়ি যে নদীর তীরে, সেটা হচ্ছে মাতলা। একসময় দাগি ডাকাত কে ছিল? নিবারণ বাগদি। এরপরের প্রশ্ন দেখো, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবিতাটিতে কবি আমৃত্যু বলতে কি বুঝিয়েছেন? মৃত্যুর আগে পর্যন্ত। নদীর জল ড্যাশ পাপড়ির মতো, মচকা ফুলের পাপড়ির মতো। এরপরে হচ্ছে, আমার ক্লান্তির ওপর ঝরে পড়ুক কি? মহুয়া ফুল। পরেটা দেখো, ক্রন্দনরতা জননীকে কবির স্বদেশ। এর আগেও আলোচনা হয়েছে। এরপরে 1-10, তাঁর নাকি দারুণ বক্স অফিস কার? হাসির নাটকের। এরপর অথবার প্রশ্নটা দেখো, দ্য নাইট ইজ কলিং মি। এরপর আরও ছিল মি। এটা সংলাপটি কার লেখা? এটা দ্য নাইট ইজ কলিং মি, এটা বার্নার শর লেখা। এরপর দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসে? পুলিশে। এরপর এটা হচ্ছে, শাহজাহান নাটকের রচয়িতা কে? শাহজাহান নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে দেখো, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পেছনের উইং দিয়ে পালিয়ে যান কে? শম্ভু এবং অমর। অথবা প্রশ্নটা দেখো, কি শীত, সব আছে শুধু, আর কি নেই? মানুষ নেই। গলদের নিপাত করেছিল সিজার। অথবা প্রশ্নটা দেখো 1-13, উনি রীতিমতো হতভম্ব হলেন কে? বলি কান্ধারী। এরপর 1-14 দেখো, চারণ কবি নামে প্রসিদ্ধ ছিলেন কে? মুকুন্দ দাস। 1-15 দেখো, ভারতের প্রথম সবাক ছবি হচ্ছে আলম আরা। এটা তারা হয়ে গেছে, আলম আরা হবে। ওকে, এরপর এটা ভারতীয়। এরপরে বিখ্যাত কুস্তিগির গোবর গুহর আসল নাম কি? যতীন্দ্রচরণ গুহ। ল ধ্বনিটি কি? পার্শ্বিক ধ্বনি। ভালো করে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও।
এরপরের প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো 1-18, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। ওকে, তো আজ এই পর্যন্তই। নেক্সট আবার পরের ভিডিওতে দেখাবে। টিল দেন